একদম সরাসরি মূল কথায় চলে যাচ্ছি। কোরবানির সঠিক সময়সীমা আসলে কতটুকু? শরীয়ত নির্ধারিত এই নির্দিষ্ট সময়টা না জানলে এত কষ্টের কুরবানিটা আদৌ কবুল হচ্ছে তো? চলুন আজকের এই আলোচনায় বিষয়টা একদম ক্লিয়ার করে ফেলি। সময়টা কিন্তু শুরু হয়ে যায় ঠিক ১০ জিলহজ ঈদের নামাজের পরপরই, আর এই ঘড়ির কাঁটা চলতে থাকে একদম ১২ বা ১৩ জিলহজের সূর্যাস্ত পর্যন্ত। বিষয়টা বেশ ইন্টারেস্টিং, তাই না? ফিখের সূক্ষ্ম পার্থক্যগুলো এবার একটু দেখি। হানাফি মাযহাব অনুযায়ী কুরবানির সময় কিন্তু মোটে ৩ দিন, মানে ১২ জিলহজ সূর্য ডোবা পর্যন্ত। অন্যদিকে অন্যান্য মাযহাবে এটা ৪ দিন, অর্থাৎ ১৩ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। তবে হ্যাঁ, বিশেষ কোনো ওজোর বা কারণ থাকলে ১৩ তারিখ পর্যন্ত কুরবানি করা সবার মতেই বৈধ। এর মূল ভিত্তিটা এসেছে সরাসরি পবিত্র কোরআন থেকে। সূরা হজ্জের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াইজকুরুসমা লাহিফি আইয়ামিম মালুমাত, অর্থাৎ এই নির্দিষ্ট দিনগুলোতে তারা যেন আল্লাহর নাম স্মরণ করে। আর হাদিসের প্রমাণ, সেটাও একদম অকাট্য। মুসনাদে আহমদ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আইয়ামে তাশরীকি যাবহু, মানে হল তাশরিকের এই সমস্ত দিনই কুরবানির দিন হিসেবে সাব্যস্ত। ফিকাহের অন্যতম প্রামাণ্য কিতাব আল হিদায়াতেও ঠিক এই কথাটাই বলা হয়েছে। ইমাম আবু হানিফার মত অনুযায়ী সেখানে লেখা আছে, ওয়া আইয়ামুন নাহরি সালাসাতুন, অর্থাৎ হানাফি মতে কুরবানি করার নির্দিষ্ট দিন হল ৩টি। কাজেই কুরবানি যাতে শুধুই গোশত খাওয়ার কোনো উৎসব হয়ে না দাঁড়ায়, সেজন্য এই নির্দিষ্ট সময়সীমাগুলো মাথায় রাখা কিন্তু একদম ফরজ। সময় পার হয়ে গেলে বা ভুল দিনে করা কুরবানি কি আদৌ শরিয়াতে গ্রহণযোগ্য হবে? এই প্রশ্নটা সবারই একবার ভেবে দেখা উচিত।